পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের এলাকা ভিত্তিক বিভিন্ন জায়গাতে অনেক রকমের মেলা বসে, আর সেখানেই ঘোরার জন্য ছেলেকে নিয়ে এবং ভাইয়ের বউকে নিয়ে সন্ধ্যার পরে একটু বের হয়েছি। সারাদিন একটু ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে, কিন্তু সন্ধ্যার পরে যখন বের হয়েছি অনেক ভালো লেগেছে। হ্যালো সবাইকে, কী অবস্থা সবার, কেমন আছেন আপনারা? সন্ধ্যার পরে বাচ্চাকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি। আমাদের এলাকা ভিত্তিক বিভিন্ন জায়গায় মেলা বসে। আমরা আজকে একটা ইকো পার্কে এসেছি, এসে দেখছি অনেক মানুষের ভিড়, ছোট বড় সবাই ঘুরতে বের হয়েছে। আর বাচ্চাদের তো খুশির কোনো সীমানা নেই। ওদেরকে দেখে আমারও ভালো লাগছিল, প্রত্যেকটা বাচ্চা খুব এনজয় করছিল। ছোটোবেলায় আসলে আমরাও এরকম মেলায় যেতাম এবং অনেক বেশি আনন্দ করতাম। আমাদের সময়ের যে আনন্দটা আমরা করেছি, এখনকার সময়ের বাচ্চারা কিন্তু আসলে সেটা পায় না। আমরা যখন ছোট ছিলাম আমাদের এরকম বৈশাখী মেলা বসতো বিভিন্ন জায়গাতে। আর আমার বড় খালামণি আমাদের ফ্যামিলিতে আমরা যারা ছোট ছোট সদস্য ছিলাম সবাইকে নিয়ে খালামণি মেলায় যেত। আমরা অনেক কিছু কেনাকাটা করতাম, অনেক আনন্দ করতাম। আজও সেই দিনগুলো মনে পড়ে এবং অনেক বেশি মিস করি। আসলে ফেলে আসা দিনগুলো কখনোই ফিরে আসার নয়। ছোটোবেলার লাইফগুলো আসলে অন্যরকম হয়। তো যাই হোক, এখানে কিছু রাইডার আছে, সেখানে বাচ্চাদেরকে চড়িয়েছি। আর বাচ্চাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য একটু ট্রেনে উঠেছিলাম ওদেরকে নিয়ে। তারপর সেখান থেকে নেমে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর এখানে বিভিন্ন রকমের খাবারের স্টল ছিল, আর সেদিন প্রচণ্ড গরম ছিল, তাই এখানের থেকে কিছু ঠান্ডা জুস খেয়ে নিলাম। গরমের মধ্যে এই জুসটাই মনে হচ্ছে যেন ভালো লাগবে। আর এখানে সেই চিরচেনা আইসক্রিমটাও ছিল, যেটা ছোটোবেলায় খুব খেতাম, স্কুলে টিফিন টাইমেও খেতাম, আর নর্মালি এমনি সময়ও খাওয়া হতো। তারপরে এখান থেকে জুস নিয়ে খেয়ে নিলাম। খেয়ে তারপরে এখানে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর বাসায় চলে যাব। এখানে বাহিরে আবার মেলাও বসেছে, আর আমরা পার্কে থেকে বের হয়ে সেই মেলার দিকেই যাব। তো যাই হোক, এখান থেকে ঠান্ডা ঠান্ডা জুস খেয়ে ভিতরটা তো একদম ফ্রেশ হয়ে গেল। আমিও একটা ঠান্ডা জুস নিয়ে খেয়ে নিয়েছি। তারপর এখান থেকে একটু সামনে এগিয়ে বাচ্চাকে রাইডে চড়াবো, এই জন্য টিকিট কেটে নিয়েছি এবং বাচ্চাকে রাইডে উঠিয়ে দিলাম। ও তো খুব খুশি। আসলে ঘুরতে বের হলে বাচ্চারা তো নর্মালি খুব বেশি খুশি থাকে। এদিকে আমার আহনাব বেবি, ও একটু অসুস্থ ছিল, কিন্তু মাশাল্লাহ ঘুরতে বের হয়ে ও বেশ খুশি। এটা দেখে খুব ভালো লাগলো। আসলে বাচ্চাদেরকে নিয়ে একটু বের হলে ওদের একটু রিফ্রেশ লাগে, আমাদেরও সাথে ভালো লাগে, কারণ বাচ্চারা খুশি হলেই তো আমরা মায়েরা অনেক বেশি খুশি থাকি। আর আমার আহনাব বেবির হাসিটা মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলে যাবেন। আল্লাহ যেন ওকে সবসময় ভালো রাখে। তো এভাবে করে একে একে বেশ কিছু রাইডেই বাচ্চাকে চড়িয়েছি, খুব এনজয় করেছে সেদিন ও, সাথে আমাদেরও খুব ভালো লেগেছে বাসা থেকে একটু বের হয়ে যখন ঘুরতে বের হয়েছি। তারপর এখানে বেশ কিছুটা সময় থাকার পরে বের হয়ে গেলাম, যেহেতু রাত হয়ে যাচ্ছে। এখান থেকে মেলা থেকে কিছু জিনিস কেনাকাটা করেছি সামথিং, তারপর বাসায় চলে আসব। তো এখানে খেলনা দেখে খেলনার দোকানে দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে দুই বাচ্চার জন্য দুটো খেলনা কেনা হয়েছে। বাচ্চারা তো খেলনার পাগল, খেলনা দেখে একদম অস্থির হয়ে গিয়েছে। এদিকে আমার ভাইয়ের বউ দুই জোড়া চুড়ি দেখাচ্ছিল আমাকে, যে আপু কোনটা ভালো লাগবে, কোনটা আমি নিব। তো ব্ল্যাক কালারের চুড়িটাও নিয়েছে। চুড়িগুলো আসলেই বেশ সুন্দর ছিল। আমাদের মেয়েদের আসলে এই জিনিসগুলো থাকলেও আমাদের এগুলোর প্রতি কেমন যেন একটা দুর্বলতা কাজ করে। যতই দেখি ভালো লাগে, কিনতে ইচ্ছে করে, হাজার থাকলেও মনে হয় প্রয়োজনের কোনো শেষ নেই। আমি কি কথাটি ভুল বলেছি আপু? আপনাদের সাথেও কি এমন হয়? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো যাই হোক, এখান থেকে সামথিং কেনাকাটার পরে আমরা কিছু খাওয়া দাওয়া করব। এখান থেকে কিছু ভাজা আইটেম আমরা খেয়ে নিয়েছি, আর আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। তো আমি আজকে বিদায় নিব। আমার ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো করে যাবেন। তো আজকে বিদায় নিব, টাটা।